আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো, অথচ তোমাদের একটি জেনারেল কোর্সের পেপার পড়তে হয়, অর্থাৎ জিই পেপার পড়তে হয়। তোমাদের যদি পলিটিক্যাল সায়েন্স জিই পেপার থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। আর সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং আমাদের সমস্ত রকমের সহযোগিতা করবে। আমি যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারেই তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে তোমাদের জিই পেপারের জন্য, পলিটিক্যাল সায়েন্স জিই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে, অর্থাৎ অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পেমেন্টের রিসিভ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠাবে। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে, তাহলে কোনো সমস্যা হলে তুমি সহযোগিতা পাবে, নইলে সহযোগিতা পাবে না। এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি। 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স জি 2A, অর্থাৎ তোমাদের অপশান এতে থাকবে, তোমাদের 3টি অপশান থাকবে, অপশান এ, বি এবং সি। আমরা 3টি অপশানের নোটস তৈরি করেছি, তুমি সিলেবাস বলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। হিউম্যান রাইটস, জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। এবার চলো দেখে নিই আজকের সাজেশনের প্রশ্নগুলো কী কী রয়েছে। তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স থাকে তাহলে অনার্সের পেপারের নোটসও পেয়ে যাবে। অনার্সের পেপারের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। জিই পেপারের জন্য 200 টাকা, এসিসি পেপারের জন্য 200 টাকা। আর যদি অনার্স এবং জিই, এসিসি 5টি পেপারের পরীক্ষা হবে তোমাদের 4th সেমিস্টারে, 5টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে 1100 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, দামাদামি করবে না বা কোনো রকমের অপ্রীতিকর কথা বলবে না, তাহলে তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে। তাই তোমাদের প্রয়োজন হলে তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা ফোনে কথা বলে নিয়ে নোট সংগ্রহ করে নিবে। তোমরা ভীষণভাবে উপকৃত হবে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে। অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো। সেই অর্থ ব্যয় না করে সেই অর্থটি তুমি আমাদের কাছে ন্যূনতম ব্যয়ে তোমরা সেই নোটসটা পেয়ে যাচ্ছ এবং তোমরা প্রচুর সময়ের অপচয় করো। সেই সময়টুকু তুমি অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় জন্য তুমি প্রস্তুতি নিতে পারো অথবা পারিবারিক কাজে তোমরা ব্যবহার করতে পারো। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো কী কী রয়েছে। মানবাধিকারের ধারণা ও প্রকৃতি থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণার অন্তর্গত পৌর ও রাজনৈতিক অধিকারসমূহ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে ভারতের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে মানবাধিকার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। এবার ভারতের মানবাধিকার থেকে প্রশ্ন। রাষ্ট্রসংঘ নির্দেশিত মানবাধিকার ঐতিহাসিক পটভূমি বা উৎস সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শরণার্থী সমস্যার সমাধানে আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা কী ছিল? 8 নম্বর প্রশ্ন, বিশ্বজনীন মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি ও সনদের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মানবাধিকার কীভাবে রক্ষিত হয়েছে সেই সম্পর্কে একটি নাতিদীর্ঘ আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, রাজনৈতিক স্বাধীনতা ও গণতন্ত্রের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক কীভাবে ব্যাখ্যা করবে? 11 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার সুরক্ষার পথে প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করো এবং সংগ্রহ করো, অথবা তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো নিজে তৈরি করে পড়তে চাও তাও তোমরা পড়তে পারো। তবে তোমরা যদি নোটস না নাও কখনোই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা ফোন করবে না, কখনোই ইউটিউব ভিডিও আপলোডের জন্য ফোন করবে না বা মেসেজ করবে না। সেটা যদি তোমরা করো তো ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্টস করে বলবে, আমরা তোমাদের রিপ্লাই দিব। হয়তো 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা রিপ্লাই দেবো, কারণ আমাদের প্রচুর কাজের চাপ, সমস্ত ইউনিভার্সিটি কাজ হয়, তাই সবসময় তোমরা আমাদের উপর নির্ভর করবে না। তোমরা পড়াশোনা করবে, আমাদের সাজেশন আপলোড হলে তোমরা সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা করবে, আর তোমাদের যেটা প্রয়োজন তোমরা কমেন্ট সেকশানে লিখবে, অবশ্যই আমরা রিপ্লাই দেবো। তারপরে ক্রেতা সুরক্ষা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, কোনগুলি উপভোক্তা বিরোধ নিষ্পত্তি পদ্ধতি যা একজন সংক্ষুব্ধ উপভোক্তার ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে? 13 নম্বর প্রশ্ন, 2019 সালের উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষার উপায়গুলি মূল্যায়ন করো। 15 নম্বর প্রশ্ন, ক্রেতাদের অধিকারগুলি কী কী? ক্রেতা সুরক্ষা আইনের উদ্দেশ্য ও প্রতিবিধানগুলি সম্পর্কে আলোচনা করো। এবার বিশ্বায়ন থেকে তোমাদের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের সর্বগ্রাসী ভূমিকা আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, শ্রমিক ও চাষিদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, নারীদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এরপর নারী সুরক্ষা ও সমাজ আন্দোলন থেকে তোমাদের প্রশ্ন। তোমাদের অনেক বড় সিলেবাস, মানবাধিকার, জেন্ডার এবং হিউম্যান রাইটস থেকে অনেক বড় সিলেবাস, যে কারণে অল্প সংখ্যক প্রশ্ন সাজেশনে রাখা খুবই মুশকিল, যে কারণে আমরা 35খানা প্রশ্ন রেখেছি। অবশ্যই এই 35খানা প্রশ্ন তোমরা পড়বে। 19 নম্বর প্রশ্ন, দেখো ভারতের নারী আন্দোলনের সম্পর্কে একটি রচনা লেখো। 20 নম্বর প্রশ্ন, সামাজিক অসাম্য বোঝাতে জাতপাতের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, পিতৃতান্ত্রিকতা যে কোনো একটি কাঠামো আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, শ্রমিক ও চাষিদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।
23 নম্বর প্রশ্ন, ভারতের নারী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 24 নম্বর প্রশ্ন, গৃহ পরিচারিকা বা পরিচারকদের জন্য বিল কি, ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন, সংরক্ষণের নীতি বা ইতিবাচক বৈষম্য নীতি কি। 26 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনোত্তর ভারতবর্ষে নারীর রাজনৈতিক অংশগ্রহণের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। এই প্রেক্ষিতে বর্তমান ভারতবর্ষের চিত্র ব্যাখ্যা করো। 28 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে নারী অধিকার কীভাবে সুরক্ষিত হয়েছে তা এই বিষয়ে একটি নিবন্ধ রচনা করো। এবার পরিবেশ সুরক্ষা থেকে তোমাদের লাস্ট অধ্যায় থেকে প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন, কীভাবে সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশে একে অপরের সঙ্গে সম্পর্কিত। 30 নম্বর প্রশ্ন, শিল্প দূষণ কি, পরিবেশের দ্বারা কিভাবে প্রভাবিত হয়। 31 নম্বর প্রশ্ন, কিভাবে তাপমাত্রা জীববৈচিত্র্যকে প্রভাবিত করে। 32 নম্বর প্রশ্ন, উষ্ণায়ন কি, ব্যাখ্যা করো। 33 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের মূল কারণগুলি কী কী, তোমার মতে কিভাবে এর প্রতিকার সম্ভব। চিপকো শব্দটির অর্থ কী, কেন এটি ভারতীয় পরিবেশবাদের অন্যতম প্রতীক। 35 নম্বর প্রশ্ন, নিস্তব্ধ উপত্যকা সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি বা এর সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 35খানা প্রশ্ন। এই 35খানা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবে। আর কমন নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে PDF কপি সংগ্রহ করতে চাও, 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর তোমার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স থাকে, তাহলে অনার্সের পেপারের নোটসও তোমরা পেয়ে যাবে। এই সমস্ত পেপারের নোটস রেডি আছে। তোমাদের অনার্স পেপারের জন্য প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আর যদি তোমাদের 5টি পেপার পাঠ্য রয়েছে, তোমাদের অনার্সে 3টি পেপার, একটি ACC পেপার, অনার্স ACC পেপার আর একটি হচ্ছে GE পেপার, এই 5টি পেপার একসঙ্গে নিলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না বা অপ্রীতিকর কথা কখনোই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখবে না, তাহলে তোমাদের নাম্বার আমরা ব্লক করতে বাধ্য হব এবং আমরা সেই সমস্ত ছেলেমেয়েদের নাম্বার ব্লক করে দিই। তাই তোমরা কখনোই নিজেদের নাম্বার ব্লক করো না, কারণ আজকে তোমার না প্রয়োজন হলেও পরবর্তীতে প্রয়োজন হতে পারে। কারণ আমরা প্রচুর পয়সা খরচ করে এই সমস্ত নোটসপত্র তৈরি করি। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আমাদের রয়েছে এবং টাইপিস্ট রয়েছে, আমাদের প্রচুর খরচ। সেই খরচের অংশ তোমাদের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। কারণ ইউটিউব ভিডিও তোমরা কমপ্লিট দেখো না, এডুকেশন ভিডিও কখনো তোমরা কমপ্লিট দেখো না। তোমরা অন্যান্য ভিডিও দিনরাত্রি দেখো, কিন্তু এডুকেশনাল কোনো ভিডিও তোমরা কমপ্লিট দেখো না বলে আমাদের রেভিনিউ জেনারেট হয় না। এক মাসে হয়তো $1 বা $2 জমে, তাতে কিছুই হয় না। $1 সমান 80 থেকে 85 টাকা, তাতে কী হবে তোমরাই বুঝতে পারছো। কারণ কেউ বছরের পর বছর ফ্রিতে কাজ করবে না, কারণ আমাদের প্রচুর শিক্ষক রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের এবং তারা দিনরাত্রি পরিশ্রম করছে। কখনোই কেউ বিনা পয়সায় দিনরাত্রি পরিশ্রম করবে না। তাই নীতি কথা অনেকে বলো, কিন্তু নীতি কথা কখনোই বলবে না, কারণ তুমিও নিজেও ফ্রিতে সারা জীবন কাজ করবে না। হয়তো 1 দিন 2 দিন 10 দিন তুমি ফ্রিতে কারো হয়তো কাজ করে দেবে, কিন্তু সারা জীবন কখনোই করবে না। তাই তোমরা অনেক নীতি কথা বলো, শিক্ষা বিক্রি করছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই সমস্ত কথা কখনোই চলে না। এগুলো আমরা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের জন্য কাজ করছি, কিন্তু কখনোই কেউ ফ্রিতে কাজ করতে পারবে না, এটা বাস্তব। কারণ যারা শিক্ষকতা করে তারাও নির্দিষ্ট বেতন পায় এবং যারা আমাদের কাছে কাজ করছে তাদেরকেও আমাদের বেতন দিতে হয় এবং তাদেরকে পুষিয়ে বেতন দিতে হয়, নইলে তারা আমাদের কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে তারা চলে যাবে। তাদের সঙ্গে যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী তারা আমাদের সঙ্গে কাজ করছে, তাই তারা কেউ ফ্রিতে কাজ করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই তোমরা নীতি কথা না বলে অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে, পাশে থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আর আমাদের এখানে কখনোই দামাদামি করবে না বা অপ্রীতিকর কথা হোয়াটসঅ্যাপে মেসেজে লিখবে না অথবা ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে না, এইটুকু অনুরোধ রইল। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।